জি প্লটের এইটাই কি আদিবাসী পাড়া দাদু? এইটাই না? আদিবাসী ছাড়া এই পাড়ায় আর কেউ অন্য জাত নেই, সবাই আদিবাসী। ওইদিকে আছে না? ও আচ্ছা আচ্ছা। মুর্মু আছে ওই যে মুর্মু হাঁসটা। ও চলো ওই দিক থেকে ঘুরে আসি। তুমি বাইক নিয়ে ওই দিক থেকে থাকো, আমি আসতে বুঝলি? হ্যাঁ। তো আমি এখন চলে এসেছি সুন্দরবনের জি প্লটে। জি প্লটের এই জায়গাটার নাম হচ্ছে, এই জায়গাটার নাম কি? দাসপুর। হ্যাঁ ঠিক, এই জায়গাটার নাম হচ্ছে দাসপুর। দাসপুর হচ্ছে আদিবাসী পাড়া। তো আদিবাসীরা এখানে কিভাবে আছেন সেটাই কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখাবো। এটা কি চার দোকান নাকি দিদি? চায়ের দোকান ছিল আগে, এখন নাই। এখন নাই। তুমি ক্যামেরার সামনে এসো না, জামা পরে আসো। চলো ব্যাটালিয়ান চলো। তোমার নাম কি? শম্ভু। শম্ভু কি টাইটেল কি? বক্তা। আর তোমার নাম? হ্যাঁ স্বদেশ নায়ক। আচ্ছা চলো নায়ক চলো। তো এই যে হচ্ছে আদিবাসীদের পাড়া। ঠাকুমা কি মাছ কাটছে? বাহ, নদীর মাছ নাকি পুকুরের মাছ? তোমরা কি খেলাধুলা করছো? তোমার তো চুলের স্টাইল বিরাট সুন্দর। হ্যাঁ সব বাচ্চারা এখানে দেখুন খেলা করছে। ও এটাকে কি খেলা বলে? তুই তো বিরাট শট মারলি। হ্যাঁ তো এই পাড়াটা কিন্তু সামনে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে একটা রাস্তা গেছে, বেশি দূর যায়নি। আদিবাসীরা হচ্ছে এইখানে, তাই না শম্ভু? আর এনাদের বাড়িঘর দেখুন সবই এরকম, সবাই যে মাটির বাড়ি, আর উপরে হচ্ছে খড়ের চাল, আর বাড়িগুলো ছোট ছোট নিচু নিচু। এটা কাদের বাড়ি? ও ভেতরে লোক আছে। আচ্ছা রান্নাঘর, খাবার, থাকার ঘর সব একসাথে? ও আচ্ছা আচ্ছা। আর এই জায়গার মানুষ সব কি করে এখানে জানো তুমি? তুমি বলো কি করে সবাই? কাঁকড়া। আচ্ছা আচ্ছা, কাঁকড়া ধরে খায়। তাহলে ওই সুন্দরবনে কাঁকড়া ধরে। তাহলে এই যে নায়ক, নায়ক হচ্ছে হিরো, এই ভিডিওর হিরো হচ্ছে নায়ক। পুষ্পা। পুষ্পা, পুষ্পা নায়ক ঝুঁকেগা নেই। আর তোমরা ওই ডায়লগটা জানো? টুংডুং টেঁড়াও। হ্যাঁ জানো জানো? আচ্ছা সবই এখানে দেখুন ওনাদের বাড়িগুলো। আচ্ছা প্রত্যেকটা ঘরে এরকম মনে হয় খুঁটি খুঁটি আছে চারদিকে, আর হচ্ছে মাটি, আর মাটির মধ্যে মধ্যে এরকম আবার বাঁশ কাঠ এরকম দেওয়া, আর উপরে এই যে খড়। তো সুন্দরবনের এই আদিবাসী পাড়াতে আমি একটু আসলাম, এসে দেখার ইচ্ছা হলো যে জি প্লটের আদিবাসীরা কিভাবে আছে। তো পুরো সুন্দরবনের মধ্যে শুধু আদিবাসীরা, মানে পুরো জি প্লটের মধ্যে, সুন্দরবন না, জি প্লটের মধ্যে আদিবাসীরা কিন্তু শুধুমাত্র এইখানেই আছে, আর কিন্তু কোথাও নেই। মানে সবাই, আমি যার কাছে জিজ্ঞাসা করতে তারাই বলছে দাসপুরে, দাসপুরে হচ্ছে আদিবাসী পাড়া। এদিকে এদের এই খেলাধুলো করা, সব এক খেলা খেলছে। এইটাকে কি খেলা বলে? হ্যাঁ ওরে লজ্জা। আচ্ছা এইখানে একটা ঠাকুরের মন্দিরও আছে। এটা কি ঠাকুর? কি ঠাকুর এটা? বিশালক্ষী দেবী নাকি? আচ্ছা গাধার পিঠে কোন ঠাকুর আছে এই দেখুন। এটাকে কি ঠাকুর বলে? শীতলা ঠাকুর। হ্যাঁ হ্যাঁ। আর এইটা কাদের ঘর? এটা দেখুন এই জায়গায় সবার বাড়ি এরকম, এই যে কত ছোট্ট ঘর, এর মধ্যেই কিন্তু তাদের সব কিছু। না মারো দেখি, মারো দেখি কিরকম খেলো, মারো 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 দেখি। আচ্ছা কে ভালো মারতে পারে সে মারো দেখি। ওর এত লজ্জা, লজ্জা কিসের? তুমি পারো ভালো মারতে?
এই রো মেরে দেখাও তো, লাঠিটা নিয়ে মারো। দে আমার দে, আমি মারছি, দে, কেউ মারবে না, দে দে। এরা এত লজ্জা পাচ্ছে, আমি এই ক্যামেরা নিয়ে আসার সাথে সাথে সব চুপ হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। তো আমি আর কি আপনাদের বলবো, আপনারা যা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তাদের আসল জীবন। আর এইটা দেখুন, এই যে হচ্ছে পুকুর, এই পুকুরেই কিন্তু তাদের স্নান করা। খাওয়ার জল কোন যাচ্ছে আনো? টিউবওয়েল থেকে। আচ্ছা, তো খাওয়ার জলটা টিউবওয়েল থেকে পাই, কিন্তু তোমরা স্নান করা, কাপড় কাচা, ধোয়া সব হচ্ছে পুকুরে করো, তাই তো? আর এখানে যত মানুষ আছে সবারই একটাই পুকুর। আচ্ছা, তো সুন্দরবনে আপনারা দেখতে পারবেন সব বাড়ির সামনেই পুকুর থাকে। পুকুর এখানে একদম মাস্ট। আর এখানে আদিবাসীদের পার্সোনাল কোনো পুকুর নেই, সেই জন্যে সবাই মিলে একটা পুকুর ব্যবহার করে। সবার একটা পুকুর, তাই না? তোমরা স্নান করো, কাপড় ধোয়া সব এই পুকুরে। আচ্ছা, আর খাওয়ার জন্য টিউবওয়েলের জল। তো এই প্লাস্টিকটা চাবাচ্ছ কেন তুমি? প্লাস্টিক তো। আয় আমার সাথে আয়। শম্ভুর ওই জালে বেঁধে গেল নাকি হাত? শম্ভুর জালে হাত বেঁধে গেছে। আচ্ছা, এখানে যারা রয়েছে সবাই আদিবাসী শম্ভু? হ্যাঁ, তোমার শম্ভুর টাইটেল কি? হ্যাঁ, টাইটেল কি? কি বললে টাইটেল? মুন্ডা? যা, ও এত লজ্জা পাচ্ছে, চুপ করে রয়েছে, কোনো কথা বলবে না। আর এইখানে অনেককেই দেখছি এরকম শুয়োর পালে, দেখুন, এই দেখুন, এই দেখুন, সাদা শুয়োর, কালো শুয়োর, এখানে প্রচুর মানুষ শুয়োর পালে দেখছি। আর বাড়ি ঘরগুলোর ডিজাইন দেখুন। আচ্ছা, এইখানে একটা টিউবওয়েল দিয়েছে, বাহ। তো এই একটাই টিউবওয়েল পুরো পাড়ার, এই টিউবওয়েল থেকে জলেই সবাই কিন্তু খাবার জলের চাহিদা মেটায়। আর ঘরগুলো দেখুন, এই ঘরটা দেখুন, একদম ছোট্ট কিন্তু কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এই ঘরটা দেখুন, একদম নিচু নিচু হয়ে ঢুকতে হবে। আর এই যে হচ্ছে নারকেল গাছের কিন্তু পাতা কেটে কেটে ফেরে ফেরে রাখা হয়েছে, এটা হচ্ছে ঝাড়ু। কাঁকড়া ধরার জাল। ও, তাহলে এখানে সবাইকে কাঁকড়াই ধরে? মধুও কাটে? ও আচ্ছা আচ্ছা, কাঁকড়া ধরা, মধু কাটা, এগুলোই। আচ্ছা আচ্ছা, এই কিন্তু তাদের লাইফ মূলত। আচ্ছা, এখানে যে এই যে বাথরুমগুলো দেওয়া আছে সরকার থেকে, এইখানে দেখছি ওই কোনায় দেখেছি। ও, আবার ওই কোনায় ঢোকার সময় দেখলাম সরকারি। আচ্ছা, আচ্ছা, এইদিকে যারা রয়েছে এনারাও কি আদিবাসী? আচ্ছা, সবই আদিবাসী, তাই তো? ও আচ্ছা আচ্ছা, এই দেখুন এইদিকে একটা ওই ওরাও কি আদিবাসী ওইদিকে? ও, তো পুরো এই যে বেলটা সবাই কিন্তু আদিবাসী এখানে। এই যে পেছনে দুতলা বাড়ি, এনারাও আদিবাসী। দেখি এখানে বাচ্চারা কি খেলছে, এদের একটু খেলাধুলো দেখি। আচ্ছা, ওই যে বোতলটা হচ্ছে সেই তেলের বোতল দিয়েই খেলা করছে এরা। দেখি কি খেলা তোমাদের, খেলাটা একটু দেখি। মারো যা, হলো না। একজনের কয়বার চান্স? তোর গায়ে লাগবে তো? তুমি যে সামনে ছিল, ওদের গায়ে লাগতো, তাহলে পেছনে থাকতে হবে, তাই না? টুম টেড়াও। दोबारा नहीं खाऊंगा। এইটা হচ্ছে খেলা।
তো এই হচ্ছে এই জায়গার মানুষের লাইফ। আচ্ছা দেখি, এইগুলো তো একটা কলোনির মধ্যে কিরকম যেন রয়েছে, একটা পুকুরের চারপাশ দিয়ে ঘর, পাশ দিয়ে রাস্তা। এই দিকটা গিয়ে দেখি এই মানুষদের কিরকম বসতি। সবাই একই রকম, এই যে দেখতে পাচ্ছেন। এনাদের পুকুরটা তাও পার্সোনাল আছে, এই যে পার্সোনাল পুকুর। পুকুরে একটু নোংরা হওয়ার সম্ভাবনা কম, কারণ অল্প কিছু মানুষ হয়তো ব্যবহার করে। আর এই পুকুরের দেখুন এই যে থালা, এই যে সব রয়েছে, এখানেই ধোয়া হয়। এই যে দেখতে এই যে বাসন। আর পুকুরের অবস্থা কিন্তু ভালোই খারাপ, নোংরা হয়ে গেছে একদম। কিন্তু এখানে জলের ব্যবস্থাও আছে, এটা দেখে তো বেশ ভালো লাগলো। এই যে টাইমে টাইমে যে জল আসে, এই দেখুন। এই যে এমরাও শুয়োর পালে, এই দেখুন। এই যে আমাকে দেখে ঘদঘদ। বাইরে এরকম রান্না করা হয়, উঠোনেই রান্নাঘর। রান্নাঘর তো না, ছোট একটা উনুনের উপরে একটু তাবু খাটানো, এখানেই রান্নার ব্যবস্থা। আর এই দেখুন এনাদের ঘাটের এই জায়গাটার ব্যবস্থাটা দেখুন। ওই যে একটা স্ল্যাব মতন করা, ওই স্ল্যাবটা কিন্তু বাঁশের একটা ইয়ে মতন আছে, মানে কি বলে, একটা বেড়া মতন আছে, তার উপরে ওইটা রাখা। পুকুরটা চারিপাশ দিয়ে মোটামুটি এই সাইড দিয়ে বাঁধানো, যাতে মাটি ভেঙে না পড়ে। আর এই পুকুরের জল দিয়েই কাপড় ধোয়া, বাসনপত্র ধোয়া, সব কিছু এই পুকুরে, স্নান করা। এই যে ঘুরে ঘুরে দেখছি, এই যে এখানে সবাই শুয়ে বসে। উকুন ব্যথা হচ্ছে, তা আপনার মাথার উকুন কে বেছে দেবে? আবার শিফট হয়ে যাবে, তাই তো? এনারটা বাঁচা হয়ে গেলে উনি আবার ওনারটা বাঁচবে। আচ্ছা, কত বছর বিয়ে হয়েছে এখানে? 2 বছর। এর আগে আপনাদের বাড়ি কোথায় ছিল? এইখানে। ও আচ্ছা আচ্ছা, এই জায়গারই মেয়ে তাহলে? ও তাহলে বাপের বাড়ি হয়তো ওই কোনায়, শ্বশুর বাড়ি এই কোনায়। ও আচ্ছা, এইখানেই বাপের বাড়ি। ননদ দেখানো যাবে না ভিডিওতে, কিছু পড়ে নাই তো? এই যে আচ্ছা, এই ঘরগুলো কি সরকারে দিয়েছে দিদি? হ্যাঁ, তাহলে গভর্নমেন্ট দিয়েছে কিছু ঘর। তা ছাদ অবধি দেয়নি? এই অল্প মাঝামাঝি, তারপরে উপরে এই ব্যবস্থাটুকু আপনাদের নিজের করা না? মানে শুধু কটা ইট আর এই সিমেন্ট দিয়ে এরকম করে দিয়েছে, আর দরজা জালনা কিচ্ছু দেয়নি। পরে আপনারা বানিয়ে নিয়েছেন, তাই তো? এনরাও কি আদিবাসী দিদি? এই যে না, এদের বাড়িও মাটির ঘর। না, এনরা কি আদিবাসী? হ্যাঁ। আচ্ছা, সবাই এখানে তার মানে আদিবাসী। বস্তির মধ্যে আছি আমরা, সব আদিবাসী। হ্যাঁ, বস্তির মধ্যে আমরা আছি মানে সব আদিবাসী আছে। এই এই জলটা কখন আসে? এই জলটা আসে 12টার সময়। 12টার সময়? হ্যাঁ, আর সকাল 8টার দিকে আসে। 8টার দিকে আর 12টার দিকে। আর এই দেখুন, এই যে হচ্ছে আর একটা ঘর। এই দরজা দেখুন কত নিচু নিচু, অনেক নিচু হয়ে আপনাকে ঢুকতে হবে। এই এতটা অবধি পুরো ঘরের ছাউনি, নিচু হয়ে তারপরে ভিতরে ঢুকতে হবে। এইটা মনে হয় ঠাকুর ঘর না, এটা হচ্ছে রান্নাঘর। দেখুন রান্নাঘরের ব্যবস্থা দেখুন। ওই পাশে ধান চাষ হয়েছে, ওই পাশে আরও কিছু ছোট ছোট ঘর দেখতে পাচ্ছি, সবাই আদিবাসী এখানে। জ্বালানি করা হবে দিদি? আপনাদের ফ্যামিলির মালিক কি করে, মানে দাদা কি করে? কাঁকড়া ধরে? কাঁকড়া মাছ ধরতে যায়, কাটাকাটির উপরে সব কিছু, কাজে টাজে যায় না। কাঁকড়া ধরা, মাছ ধরা এইগুলো। আচ্ছা, নদী কত দূর এখান থেকে? অনেক দূর। এই পাশেই তো? না, আমরা এই ধারে যাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে নদী দূর আছে, এই দিক থেকে গেলে অনেকটাই দূর আছে। এই দেখুন কি খেলা করছে দেখি,
করো করো দেখি। এ হয়নি, হয়নি। এই ইস, এইবার হয়েছে। এই তো গুড। কতবারে হলো? 4 বারে। এইবারও হয়নি। এটা হচ্ছে এদের রান। তোমার নাম কি? কি নাম? এই শালিক পাখি পুষেছে, এই দেখুন শালিক পাখি, শালিক পাখি পুষেছে। আর এটা হচ্ছে রান্নাঘর। এই যে রান্নাঘর দেখুন। ইয়া, তাহলে এই তোমাদের বাড়ির পাশে এখানে আদিবাসীরা থাকে, তুমি জানতে না? আর পুরো জি প্লটের মধ্যে এইটাই একমাত্র আদিবাসীদের পাড়া। মানে একটা ওদের বস্তি মতন সেপারেট জায়গা করে দিয়েছে। যে সরকার থেকে এই বাথরুম তারপরে এইসব। এইটা কি ঠাকুর? না, এই আদিবাসীদের মধ্যে আবার একটা ঠাকুর আছে মারাংবুড়ু। আচ্ছা, হ্যাঁ, মারাংবুড়ুর পুজো টুজো ওরা করে। আর এগুলো তো হরি ঠাকুর রেখে রং করে বাচ্চারা খেলছে। তোদের গায়েই তো উড়ে আসলো সব। হ্যাঁ, টুমটুম টেড়াও হয়ে গেল। ফেমাস, সব জায়গায় ডায়লগটা ফেমাস হয়ে গেছে। টেড়াও ডায়লগ, তাই না? তোমরা স্কুল টিস্কুল যাও? হ্যাঁ, স্কুলে যাই জায়গার বাচ্চারা? হ্যাঁ, যাই না। স্কুল যাও? আর তুই আমার ভিডিও করছিস কেন? হ্যাঁ, বলে ইয়ে কোম্পানি রেখে দিয়েছিলাম কি 18,000 টাকা খরচা এটি, কি 18,000 টাকা খরচা এটি। কি বলছে? চিন্তা নাই। এই যে পুরো পাড়াটা, যে রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, পুরো পাড়াটাই হচ্ছে আদিবাসী কাজ। এই যে রান্নার কাঠ গোছাচ্ছে, এই যে দেখুন চারিপাশে খুব অপরিষ্কার অপরিচ্ছন্ন, তার মধ্যেই এই মানুষজনের জীবন। তো এগিয়ে যাও, এগিয়ে যাও, সাউন্ড আসবে। তোমরা কি খেলা করছো? হ্যাঁ, ক্যামেরা দেখলেই সব দৌড় ভয়তে। দেখুন চারিপাশে ঘরবাড়ির অবস্থা দেখলে না, দেখলে কষ্ট হয়। যেমন তারা খারাপভাবে আছে, তাদের স্বাস্থ্যের তো অবনতি রয়েছেই, পড়াশোনাও হয় না এখানে সেরকম, চারিদিক দিয়েই খারাপ অবস্থা। এখানকার বাচ্চারা পড়াশোনা করে তারা? কোন স্কুলে যায়? সকালে প্রাইমারি স্কুলে। আর এখানকার কোনো বাচ্চা হাই স্কুলে যায়? 11-12 পড়ে এরকম বাচ্চা আছে? হ্যাঁ, পুত্র যায়। কিসে পড়ে সে? হাই স্কুলে পড়ে। আচ্ছা, ভালো। তো এখানে শিক্ষার দিক থেকে সেরকম এক্সট্রিম কোনো উন্নতি নেই, জাস্ট তারা স্কুলে যায়। দেখে যেটুকু আমার মনে হলো। আর আমার সাথে এই দুইজন এসছে, এই দুইজন ভালো বোরিং হচ্ছে। না না, বোরিং না। আচ্ছা, এই বাবা ফোন করছে? ও, বাবা যাবে না ভাই। ও, তোমাদের কি অবস্থা এইখানে? কেন টেড়াও বলটা দেখি একটু, টেড়াও? বলটা দেখি একটু, বলটা দেখি। ওই যে বল, ওর পিছনেরটা, এর পিছনেরটা। দেখি বলটা একটু। একটু বলটা দেখাও, এই দাদারা একটু দেখাও বলটা। আমি খেলতে পারি, ভালো বল খেলি। ও কিন্তু ভীষণ বড় প্লেয়ার, ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন। হ্যাঁ, টুংটুং টেড়াও না, দেখাবে না যদি বল না, বার করতে পারছে না। বার করতে পারছে না? ছোট বল বল দেখি। না না, নেব না। এই দেখো, এই দেখো কত খেলা দেখাতে পারে, দেখেছো?
তোমরা এগুলো পারো এরকম? হ্যাঁ, আচ্ছা তুমি একটু দেখাও তো, কে পারে সে দেখাও, দেখাও দেখাও। আমার সুটটা বড় হয়ে গেছে, সুটটা বড় হয়ে গেছে মনে হচ্ছে না। হুম, ওই দেখো কত কিছু পারে। তোমরা পারো? তোমরা একটু করে দেখাও দেখি। পারে না, পারো না? চলো हेलो गाइस हेलो गाइस বিয়ে বাড়ি যাবে। চলো। কাকা কোন জায়গাতে আসছেন? কাঁকড়া ধরে নাকি? কই দেখি দেখি। এর মধ্যে কি আছে তাহলে? শাক আছে। শাক, আচ্ছা ঠিক আছে। কাঁকড়া কাছে নেই তবু বলছে 200 টাকা দাও কাঁকড়া দেবো। সজনে গাছে কি পরিমাণে সজনে হয়েছে দেখুন। তো এটা জাস্ট একটা আইডিয়া ছিল যে জি প্লটের আদিবাসী মানুষ কেমনভাবে আছে, কিভাবে আছে, আর এই যে দাসপাড়ায় আদিবাসীদের তাদের পাড়াটা কীরকম আছে, কিভাবে রাস্তাঘাট কীরকম, তাদের পায়খানা বাথরুম সব কিছু আমি আপনাদের দেখালাম। তো ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন।